তেল পেলাম। তো যাই হোক, সিরিয়াল অনেক কম। যারা যারা তেল নিতে ইচ্ছুক ট্রাস্টে দাঁড়াতে পারেন, কারণ সিরিয়াল অনেক কম। প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট পর্যন্ত সিরিয়াল। এটা তার শো, আপনার মামলার ভয়। ও আচ্ছা আচ্ছা, ওঠেন। ডিওএসএস যাবেন না, নাম্বার মিলবে না ওই আগের গাড়ির। 140 টাকা, 120। হ্যাঁ, 20 টাকা লিটার বাড়া দিস। কলেজ যেতে পারবে নাকি টুঙ্গি স্টেশন রোড দিয়েই? ও, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এস ব্লগ বিডি। রাইড শেয়ারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে এপ্রিল মাসের 20 তারিখ, আর ঘড়িতে সময় এখন 8টা 38 মিনিট। তো রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। আর রাইড শেয়ার করতে বের হয়ে টুঙ্গি স্টেশন রুটে এসে মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর পর ইনড্রাইভে একটা কল রিসিভ করলাম। যাত্রী ভাড়া অফার করছে 250 টাকা। যাত্রীকে আমি যখন 294 টাকা অফার করলাম, মানে বিট ধরলাম, তো যাত্রী রাজি হয়েছে। আর যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে বারিধারা ডিওএইচএস। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 12 কিলোমিটার। আর 12 কিলোমিটারের জন্য তো 294 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথম ট্রিপ ইনড্রাইভে শুরু করলাম। তো চলেন এখন যাত্রীকে নিয়ে যায় তার গন্তব্যস্থলে, নামাই দেওয়ার পালা। তো চলেন। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে ভাড়া অফার করছিলাম 294, কিন্তু যাত্রী আমাকে বিকাশে 310 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বিকাশে। তো এখন যাব হচ্ছে ট্রাস্টে তেল উঠাইতে, ট্রাস্টে সিরিয়াল ধরবো। তো মামা আসতে, কোন দিক টাকায় চালান, সামনের দিকে চালান। আল্লাহর অশেষ রহমতে আজকে সিরিয়ালে দাঁড়াইছিলাম সকাল 9:30। তো এখন 11:14 মিনিট। তো মোটামুটি 2 ঘন্টা সিরিয়ালে পরে আজ থেকে তেল পেলাম। তো যাই হোক, সিরিয়াল অনেক কম। যারা যারা তেল নিতে ইচ্ছুক ট্রাস্টে দাঁড়াতে পারেন, কারণ সিরিয়াল অনেক কম। প্রধানমন্ত্রী কার্যালয়ের গেট পর্যন্ত সিরিয়াল। আলহামদুলিল্লাহ, মনে খুব শান্তি এখন। ট্যাঙ্কি ফুল, এই যে ট্যাঙ্কি ফুল করে নিলাম 1400 টাকা তেল। তো এখন সকল অ্যাপসগুলো অন করে দিব, দিয়ে এখান থেকে ট্রিপ মারা শুরু। আজকে সারাদিন কত কি ইনকাম করতে পারি দেখা যাক। সিট কি গরম হয়ে গেছে নাকি? সার মধ্যে ছিলাম, একটু এসে গরম হয়ে গেছে। ঘড়িতে সময় যখন 1:19 মিনিট, তখন এই সংসদ ভবনের কোনা থেকে একটা ট্রিপ নিলাম কন্টাকে এয়ারপোর্ট। যাত্রীর সঙ্গে কন্টাক্ট হয় 220 টাকা। তো যাচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1 ঘন্টা। তো ওই যে আপনার ট্রাস্টের তেল উঠানোর পর আমি সোজাসুজি তেল উঠা নিয়ে ব্যক্তিগত কিছু কাজ ছিল আর কি, মানে কাজ করলাম। কাজ করে যে এখানে মোড়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে মোটামুটি 1 ঘন্টায় বসেছিলাম আর কি। কোনো ধরনের কোনো টিপ নেই, টিপ ছিল অনেক, কিন্তু ভাড়া অনেক কম বিধায় যাওয়া হয় নাই। তো শেষমেশ সে কমেই যাচ্ছি মনে হয় সম্ভবত, মানে এয়ারপোর্ট। এখান থেকে দূরত্ব মেবি তো 12-13 কিলোমিটার হবে। আর সে আমাকে 220 টাকা দেবে। 220 টাকা বিনিময়ে যাচ্ছি। চলেন যাত্রী কিনে যায়, নামাই দিই। ও আরে, যে জ্যাম ছিল রাস্তায়।
10 টাকা বাড়িয়ে দিলেন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম রাস্তায় খুব জ্যাম, মানে আপনার বনানী ফ্লাইওভারের পর থেকেই জ্যাম। কিভাবে নিয়ে আসলাম এত রোদের ভিতর জ্যাম ঠাইলে। যাই হোক, ভাড়া পাইলাম 230 টাকা, যাত্রী 10 টাকা বাড়িয়ে দিয়েছে। মহাখালী রেলগেট না, মহাখালী রেলগেট। এই দিক দিয়ে আসলাম বিদায় একটু সহজ হলো আর কি, এই জন্য। এর আগে যাত্রীকে যখন এয়ারপোর্টে মেন রাস্তায় নামাইছিলাম, তো নামানোর 5 মিনিট পরেই পাঠা অ্যাপসে এই কলটা পাইলাম। যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে মহাখালী রেলগেট, আর এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার। আর 9 কিলোমিটার জন্য পাঠা অ্যাপসে ভাড়া দেখেছে 192 টাকা। তো 192 টাকার বিনিময়ে যাচ্ছি। আর ঠাডা পড়া রোদ পড়ছে, একদম অসহ্যনীয় গরম খুব, আর রাস্তায় খুব জ্যাম। কী করবো, তারপরও রাইড শেয়ার করতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, চলেন অত বেশি কথা না বলে যাত্রীকে যায় নামাই দিই। আচ্ছা ভাই, 192। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সাসপেন্ডেড, পাঠাও আমাকে সাসপেন্ড করে দিল। আলহামদুলিল্লাহ, এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম যে যাত্রীকে, নামাই দিলাম মহাখালী আমতলী এখানে। আর ভাড়া পারলাম 192 টাকা। এখানে যাত্রী আমাকে 200 টাকা দিয়েছে, তখন পাঠাও আমাকে সাসপেন্ড করে দিয়েছে। পাঠাও 74 টাকা ডিউ বাকি, দিয়ে পেমেন্ট করে দিই 100 টাকা পাঠাওকে। আনসাসপেন্ড করে দিয়েছে 100 টাকা পেমেন্ট করার সাথে সাথে। তো দেখা যায় এখন মহাখালী আমতলী আছি, তো নেক্সট ট্রিপ নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার কি এটা পরিবার নাকি? আচ্ছা, পরিতের সময় যখন 2:49, তখন ওভার অ্যাপসের মাধ্যমে আর একটা ট্রিপ নিলাম। যাতে ভাইকে পিক আপ করে নিয়েছে ওয়ারলেস গেট থেকে মহাখালী। পিক আপ করে নিয়ে রওনা দিয়ে দিয়েছে অলরেডি পরিবারের উদ্দেশ্যে। আর এখান থেকে দূরত্ব দেখাইছে গুগল ম্যাপ অনুযায়ী 7 কিলোমিটার, আর তার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 138 টাকা। তো 138 টাকা বিনিময়ে যাচ্ছি। তো চলেন যাত্রীকে নিয়ে যে সঠিকভাবে নামাই দেই। যাত্রীর ভাড়া আসছে 143, কিন্তু যাত্রী 500 টাকা দিয়ে চলে গেছে, কারণ যাত্রীর ওয়াইফের মানে প্রেগনেন্সি এটা বিপদে পড়ছে আর কি, মানে রক্ত লাগবে। তো আমারও ও পজিটিভ, তো আমি রক্ত দিতে রাজি হলাম। তো উনি হাসপাতালে আছে, তো আমাকে বলতেছে একটু ওয়েট করার জন্য। তো আমি একটু ওয়েট করবো, দেখি ওয়েট করে যদি আমার রক্ত প্রয়োজন হয় তাহলে আমি রক্ত দিব, আর রক্ত প্রয়োজন না হলে দেওয়ার প্রয়োজন হবে না। তো এখানে কিছু খাই নেই আর কি। এটা যা শু আপনার মামলার ভয়। ও আচ্ছা আচ্ছা, ওঠেন। ওনাকে বাইক চালালে ভয় লাগে না, কিন্তু অন্যের পিছনে চললে ভয় লাগে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় এখন 4:41। তো এর আগের যাত্রী যখন নামাইছিলাম, যাত্রীর ওয়াইফের মানে প্রেগনেন্সি মানে বা সিজারের জন্য রক্ত প্রয়োজন ছিল। তো আমার ও পজিটিভ রক্ত, ওনার ওয়াইফের ও পজিটিভ। তো ওখানে ওয়েট করতেছিলাম প্রায় 1 ঘন্টা। ওয়েট করার পর রক্তর প্রয়োজন হয় নাই। তো ওয়েট করে মানে যে অনলাইন সকালে অ্যাপস অন করে কারণ বাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম। তো এখানে 5-10 মিনিট দাঁড়ানোর পরেই কন্টাক্টে একটা যাত্রী পাইলাম। যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে মহাখালী, আর তার সঙ্গে কন্ট্যাক্ট হয় 120 টাকা। তো 120 টাকা বিনিময়ে যাচ্ছি। তো চলেন যাত্রীকে নিয়ে যায় তার। ওয়েলকাম। এটা তো কোনো কাজের নাই আর কি, একেবারে। মাসো একটু খুচরা দিলে ভালো হতো আর কি। 400 টাকা দেন, আমি 20 টাকা দিতেছি। 400 টাকা 20 টাকার জন্য পকেটে নাই দেখে আমি আপনারাতে আসলাম। বাসে উঠে নামে গেছি, ফাঁকা বাস। ও আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম আর ভাড়া নিলাম 120 টাকা। তো 20 টাকা এখন দেয় না, 20 টাকা পাঠিয়ে দিচ্ছে। তো ওয়েট করি 20 টাকা নিয়ে
আর মহাখালী ওয়ারলেস গেট আছে, দেখি এখন বাসার দিকে চলে যাবো। বাসা থেকে ডেস্টিনেশন দিয়ে দেবো, ওয়ার পাঠা দুটারই ডেস্টিনেশন দিয়ে টিপ নিয়ে বাসায় উত্তরা এয়ারপোর্টের দিকে টিপ হলে চলে যাবো আর কি। এয়ারপোর্ট, আচ্ছা না আলহামদুলিল্লাহ। ঘড়িতে সময় যখন 5:20, তখন ওবার এবং পাঠাও যে এর আগে যাতে যখন নামাইছিলাম, তো নামাই দিয়ে সোজাসুজি আমি যে পাঠাও এবং ওভারের ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম টঙ্গী স্টেশন রোড। তো ওভার অ্যাপসে একটা কল পেলাম এয়ারপোর্ট রেল স্টেশন, আর এখান থেকে দূরত্ব দেখাইছে 10 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসেই ভাড়া দেখাইছে 194 টাকা। তো 194 টাকা বিনিময়ে যাচ্ছি মানে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট নামাই দিয়ে আজকে বাসায় চলে যাব। তো এখন ঘড়িতে 5:20। তো চলেন কত সময় লাগে যাত্রীকে নামাই দিতে। ঢুকলে আবার ব্যাক হয়ে আসা কষ্টকর আর কি। আপনার যদি রেল স্টেশন যান তাহলে যে ফুটওভার ব্রিজে পার হতে পারবেন। 199। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাড়া পাইলাম। মহাখালী থেকে নিয়ে আসছিলাম 200 টাকা দিয়ে, মানে ওভারে 199 টাকা ভাড়া। তো 200 টাকা দিয়েছে আর কি। তো গেলাম ভাই, হ্যাঁ একটু মাঝে মাঝে দেখেন, খালি একটু চোখ করে, কারণ বাড়িটা খেতে পারে কারণ। আলহামদুলিল্লাহ, ওই এয়ারপোর্ট যাত্রীকে নামা দিয়ে তো বসেছিলাম একটু 5 মিনিট। তো কোনটায় একটা টিপ পেলাম বোটবাজার, আর এখান থেকে দূরত্ব মেবি 10 কিলোমিটার হবে। তার জন্য 250 টাকার বিনিময়ে যাচ্ছি কোনটাকে। তো চলেন যাত্রীকে এখন বোটবাজার নিয়ে যাই। ধরেন বাড়ি বুড়ি খায় নাই মনে হয়, খাইছে এই যে দুবার খাইছে, দুবার খাইছে না? এই আপনাদের ইয়ার সাথে ও এছাড়া বাড়ি খাই। তো উনি যে বলছো ওটা পুরো ভুয়া কথা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, ভাইকে নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে বোটবাজার, নামাই দিলাম। আর ভাড়া পালাম 250। তো যাই হোক বলছিলাম যে, তো প্রিয় ভাই ব্রাদার এবং আপুরা, যাত্রীকে ওই যে বোটবাজার নামাই দিয়ে বাসা দিকে রওনা দিয়ে দিলাম। আর বাসার দিকে রওনা দেওয়ার আজকে যদি সারাদিনের হিসাবটা করি, তো আজকে কিন্তু আমি সকাল 8টায় বের হয়েছিলাম। আর 8টায় একটা ট্রিপ কমপ্লিট করে আমি তেলের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম ট্রাস্ট ফিলিং স্টেশন, মানে বিজয় সরণি যেটা। তো মোটামুটি 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তেল পাইছিলাম। তো পরে রাইড শেয়ার শুরু করছি 12:30টার দিকে। তো 12:30টার দিকে রাইড শেয়ার শুরু করে মাঝখানে আবার হাসপাতালে ছিলাম 1-1.5 ঘন্টার ভিতর, 1-1.5 ঘন্টার মতো আর কি। তো আর এখন ঘড়িতে সময় 6:30। তো মাঝখানে এই কয়েক ঘন্টা গ্যাপ দিয়ে মনে হয় টোটাল 5-6 ঘন্টা রাইড শেয়ার করছি আজকে, মানে 5-6 ঘন্টা এরকমই হবে। তো 5-6 ঘন্টা রাইড শেয়ার করে আজকে টোটাল কিন্তু ইনকাম করছি 1810 টাকা। আর 1810 টাকা ইনকাম করতে আজকে আপনাদের তেলে হিসাব দিব না, কোনো কিছু হিসাব দিব না। আজকে মানে টোটালি মানে 1400 টাকা তেল উঠাইছি 10 লিটার। তো 10 লিটার তেল দিয়ে আমি কতটুকু হিসাব করতে পারি, মানে কতটুকু ইনকাম করতে পারি, সেটা এখন আজকে হিসাব করবো আর কি। তো এখনও এই যে ট্যাঙ্কির কাটা ফুলই আছে। তো যাই হোক, ফুল কাটা আছে দেখি। এই যে ট্যাঙ্ক খালি হতে কত টাকা ইনকাম করা যায়। আজকে ইনকাম করছি আপনার, আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ। আর আজকে ইনকাম হচ্ছে টোটাল 1810। তো দেখা যাক মানে ট্যাঙ্ক খালি হতে হতে মানে কত টাকা ইনকাম করতে পারি। তো সেটাই আপনাদের পরে হিসাব করে দিব আপনাদের। আজকে মানে এপ্রিলের 20 তারিখ, আর আজকে ইনকাম হচ্ছে 1810। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।